পাপ বিবেচনা আমি অনেক আগেই বলছি, উনি রয়ের এজেন্ট, উনি রয়ের এজেন্ট। উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায়। আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয়, তার লাভটা উনি করতে মুখে মুখে বলে যে ওটা করো না সেটা করো না, কিন্তু আসলে উনি রয়ের। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন, এর ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই, ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন। উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে, এটা আপনি আমার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন তাকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কীভাবে, দেখবে না, কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে। উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন, কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাসে সার্ভ করেন। এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। ওনার জীবনের লক্ষ্য একটা, এবং উনি থেকে বিপুল পরিমাণে অর্থ পান, উনি মাল পান, মাল, কথা পরিষ্কার। এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া, মানে বিকৃত মানে কয় রেকার আর কি, বুঝলেন না, বিকৃত হয়ে যাওয়া, বেঁচে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না।